সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় 5 নম্বর সৃজনশীল। আমরা কোশ্চেনটি পড়ে নেব। কোশ্চেনে কি লেখা আছে? নিহারিকা ফার্মেসি 2025 সালে জুলাই মাসে কতিপয় লেনদেন দেওয়া আছে। এখানে 1 তারিখ বলছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। 5 তারিখ সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে ক্রয়কৃত 20 কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এটা হচ্ছে ক্রয় ফেরত। এখানে বার্তা দেওয়া আছে 10% ডেবিট নোট 111। 10 তারিখ ব্যবসায় হিসাব রক্ষণের জন্য একটি কম্পিউটার ক্রয় 40,000 টাকা। 15 তারিখ চন্দনা মেডিকেল হতে প্রতি মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত আসে। আমি এটা বিক্রি করেছিলাম, সেখান থেকে ফেরত আসছে, এটা বিক্রয় ফেরত। এখানে ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে, মনে রাখবে ডেবিট নোট থাকলে ক্রয় ফেরত আর ক্রেডিট নোট থাকলে বিক্রয় ফেরত। প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। তাহলে ক্রয় করেছিলাম, ফেরত দিয়েছি। কার্বন বার্তা 5%, ডেবিট নোট নাম্বার দেওয়া আছে 3। এরপরে 30 জুলাই নিরাময় ড্রাগস এর নিকট 10% বার্তায় বিকৃত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে। আমি এটা বিক্রি করেছিলাম, সেটা ফেরত আসছে এবং ক্রেডিট নোট নাম্বার আছে 444। তো এখন দেখো ক নাম্বার কোশ্চেন কি বলছে। 1 তারিখ আর 10 তারিখ এই দুটি লেনদেন দিয়ে সাধারণ জাবেদা। ওকে, আমি এইখানে একটা সাধারণ জাবেদা ঘর টেনেছি এবং আমি ক নাম্বারটা লিখবো 1 তারিখ। কি বলছে? নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান। জাবেদা কি হবে? নতুন ট্রেড লাইসেন্স ফি, নতুন ট্রেড লাইসেন্স ফি হিসাব ডেবিট। আর যেহেতু এই টাকাটা নগদে দেওয়া হয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। এখানে লিখবো 30,000 টাকা। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হচ্ছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হলো। এরপরে 10 তারিখ ব্যবসার হিসাব রক্ষণের জন্য একটি কম্পিউটার ক্রয়। মনে রাখবে কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম। আমরা লিখব 10 অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। মনে রাখবে অফিস সরঞ্জাম ব্যবসায় স্থায়ী সম্পত্তি, ক্রয় করলে এটা বাড়ে, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখব অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয়। এই হচ্ছে আমাদের ক নাম্বার। কত টাকা আছে? 40,000 টাকা। খ নাম্বার কি বলেছে? নিহারিকা ফার্মেসি জুলাই মাসে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। আমরা এটা ক্রয় ফেরত জাবেদা ঘর টানবো। তারিখ ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র প্রদয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো এখন এইখানে দেখবো ক্রয় ফেরতের এন্ট্রি কোনটা কোনটা আছে। আমি তোমাদের আগে বলেছিলাম ডেবিট নোট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্রয় ফেরত, মাথায় রাখবা। এখন 5 তারিখ কি লেখা আছে? সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে ক্রয়কৃত 20 কার্টুন ওষুধ ফেরত দেওয়া হলো। তাহলে এখানে লিখবো ডেবিট হিসাব খাতে সাধনা ফার্মেসি হিসাব। এখানে কত নাম্বার আছে? ডেবিট নোট 111। ঠিক ছিল তো? টাকা লিখবো গণনা কার্য করে। এরপরে দেওয়া আছে 20 তারিখ কি লেখা আছে? প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমেশন অনুযায়ী না হয় ফেরত প্রদান করা হলো। ডেবিট নোট নাম্বার 3। আমরা এখানে লিখব প্রিয়ন্তী ফার্মা হিসাব ডেবিট নোট 03। ঠিক চিহ্ন। এখন আমরা এটা গণনা কার্য করব। গণনা কার্য 1 নাম্বার কি লিখব? সাধনা ফার্মেসি। খেয়াল করো কি বলছে? ঔষধ ফেরত।
আমরা লিখবো এখানে ঔষধ ফেরত। কি বলছে 500 টাকা ধরে 20 কার্টন, লিখবো 500 গুণন 20 কত হয় বলো তো? 5 দুগুণে 10, এরপরে 3টা শূন্য। এর মানে হচ্ছে আমি 10,000 টাকা পণ্য ফেরত দিলাম। তো এখানে বারটা ছিল 10%, লিখবো মাইনাস কারবারি বারটা, মাইনাস কারবারি বারটা। এই 10,000 টাকার উপর 10% হবে, কত টাকা হবে? 1,000 টাকা। মাইনাস করো, কত আছে? 9,000 টাকা। এটা আর কোনো খরচ দেওয়া নেই, আমরা এগুলো লিখবো এখানে 9,000 টাকা। ওকে। এরপরে প্রিয়ন্তি ফার্মা 2 নম্বর, খেয়াল করো কি লেখা আছে? স্যালাইন ফেরত দেওয়া হলো। এখানে 120 টাকা ধরে 500 ব্যাগ, তাহলে 120 গুণন 500 কত আসে? 5 12 60। এরপরে একটা 2টা 3টা শূন্য, 60,000 টাকা। তাহলে এখানে কারবার বারটা ছিল 5%, মাইনাস 5% কারবার বারটা। দেখো তাহলে কারবারি বারটা এই 60,000 টাকার উপরে 5%, কারণ এখানে 5% দেওয়া আছে। কত আসবে? 60,000-এর 5% 3,000 টাকা, বাদ দাও 57,000 টাকা। আমরা এখানে লিখবো 57,000 টাকা, যোগ করো কত আসে তাহলে? 66,000 টাকা। ক্লোজ। দেখো গ নাম্বার কি বলেছে? উপর্যুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। আমরা একটা আন্তঃফেরত জাবেদা ঘর টানলাম। তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নাম্বার, সূত্র। আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে। এখানে 2025 সালে কয় তারিখ আছে? এইখানে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত আসে। আমি বিক্রি করেছিলাম, সেখান থেকে ফেরত আসছে। তাহলে জুলাই কয় তারিখ? 15 তারিখ। কি লিখবো? চন্দনা মেডিকেয়ার হিসাব, এখানে ক্রেডিট নোট নাম্বার 222, ঠিক চিহ্ন দেবো এখানে। এরপরে দেখো জুলাই 30 লেখা আছে নিরাময় ড্রাগস এর নিকট 10% বার্তায় বিক্রি 25,000 টাকার ঔষধ ফেরত আসে। তাহলে এখানে লিখবো আমরা নিরাময় ড্রাগস হিসাব, ক্রেডিট নোট নাম্বার 444। ওকে। আমরা গণনা কার্য করব। 1 নম্বর চন্দনা মেডিকেয়ার, কি বলছে এখানে? ভিটামিন ক্যাপসুল ফেরত। তাহলে এইখানে বলছে প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট, 300 গুণন 100 কত হয়? 3 × 3, এই 2 শূন্য এই 2 শূন্য, মোট 4টা শূন্য বসবে, 30,000 টাকা। এইখানে 5% বার্তা ছিল, লিখবো মাইনাস কারবারি বার্তা। এই 30,000 টাকা 5%, 1,500 টাকা, বাদ দাও কত আসবে? 28,500। ক্লোজ। আমরা লিখবো এখানে 28,500 টাকা। এরপরে দেখো 30 তারিখ কি লেখা আছে? নিরাময় ড্রাগস, কি বলছে এখানে? বিক্রিকৃত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে। তাহলে ঔষধ ফেরত, 25,000 টাকার ঔষধ ফেরত আসছে। এখানে বাট্টা ছিল 10%, মাইনাস কারবারি বাট্টা, এই 25,000 টাকার উপরে 10%, 2500 বাদ দিলে কত আসবে? 22,500। আমরা লিখবো এখানে 22,500, যোগ করো কত হয়?
28,500 যোগ 22,500, 51,000 টাকা। এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল। ওকে, তোমাদের এই বইতে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার কি লেখা আছে? জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? দেখো, একটি প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে বইতে তারিখের ক্রম অনুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে হিসাবের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে লেখা হয় তাকে বলা হয় জাবেদা। যেহেতু জাবেদা সর্বপ্রথম বইতে লিপিবদ্ধ করা হয় এবং পরবর্তীতে পাকা বই খতিয়ানে স্থানান্তর করা হয়, তাই জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। এইটুকু লিখলে 2 মার্ক পাবা ইনশাল্লাহ। জাবেদার শ্রেণী বিভাগ দেখাও। তোমাদের এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 64 দেওয়া আছে জাবেদার শ্রেণী বিভাগ। এটা হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ। ওকে, আমি একটু বোর্ডে দেখাচ্ছি। দেখো, খ নম্বর 2 নম্বর প্রশ্ন কি বলছে? জাবেদার শ্রেণী বিভাগ ছকের সাহায্যে দেখাও। আমরা যখন এই প্রশ্নটা পরীক্ষায় পাবো তখন অবশ্যই লিখবো জাবেদার শ্রেণী বিভাগ। এভাবে লিখবো জাবেদা, এখানে বিশেষ জাবেদা, এটা প্রকৃত জাবেদা। আমরা জানি জাবেদাকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা যায়, আর প্রকৃত জাবেদা হচ্ছে 5 ভাগ। এখন দেখো, বিশেষ জাবেদা কি কি? 1 নাম্বার হচ্ছে ক্রয় জাবেদা, 2 নাম্বার হচ্ছে বিক্রয় জাবেদা, 3 নাম্বার কি ক্রয় ফেরত জাবেদা, 4 নাম্বার হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, 5 নাম্বার হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, 6 নাম্বার হচ্ছে নগদ প্রদান জাবেদা। এটা হচ্ছে বিশেষ জাবেদা। এখন হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা কি কি? 1 নাম্বার সংশোধনী জাবেদা, 2 নাম্বার হচ্ছে সমন্বয় জাবেদা, 3 নাম্বার হচ্ছে সমাপনী জাবেদা, 4 নাম্বার হচ্ছে প্রারম্ভিক জাবেদা, 5 নাম্বার হচ্ছে অন্যান্য জাবেদা। এই হচ্ছে আমাদের জাবেদার শ্রেণী বিভাগ। তোমরা যদি এইভাবে বোর্ডে পরীক্ষায় লিখতে পারো তাহলে 2 এর মধ্যে 2 মার্ক নিশ্চিত পাবে, 1 মার্কও কাটবে না। দেখো, তোমাদের 3 নম্বর প্রশ্নটা, জাবেদার 2টি গুরুত্ব ব্যাখ্যা করো। জাবেদার আমরা 2টি গুরুত্ব ব্যাখ্যা করব। আমি লিখেছি জাবেদার 2টি গুরুত্ব। 1 নাম্বার লেনদেনের মোট সংখ্যা ও মোট পরিমাণ জানা। এটা লিখে এখানে 2টা লাইন লিখতে হবে। আমরা জাবেদার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের মোট কতটি লেনদেন হলো সেটা তারিখের ক্রম অনুসারে লিখে রাখি এবং আমরা বলতে পারি এখানে কয়টা লেনদেন হলো। এজন্য 1 নাম্বার গুরুত্ব হচ্ছে লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানা। আমরা জাবেদার মাধ্যমে লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানতে পারি। 2 নম্বর গুরুত্ব কি? লেনদেনের ব্যাখ্যা। জাবেদায় সর্বপ্রথম লেনদেনগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে লেখা হয়, তাই আমরা এই জাবেদার মাধ্যমে লেনদেনের ব্যাখ্যাটা জানতে পারি। এই 2টা হচ্ছে গুরুত্ব। 4 নম্বর প্রশ্ন কি লিখছে? উদাহরণ সহ সমন্বয় জাবেদা ব্যাখ্যা করো। আমি লিখলাম উদাহরণ সহ সমন্বয় জাবেদা ব্যাখ্যা।
আর্থিক ফলাফল নিরূপণের জন্য একটি আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। আর আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে একটি প্রতিষ্ঠানের বকেয়া ভাড়া, অগ্রিম খরচ, অপচয়, প্রাপ্য সুদ ইত্যাদি সমন্বয়ের প্রয়োজন হয়। এই সমস্ত সমন্বয় সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় সমন্বয় জাবেদা। আমি একটি উদাহরণ দিচ্ছি। সমন্বয় জাবেদা 25 সালের ভাড়া ছিল 20,000 টাকা। আমি ভাড়া বাবদ 20,000 টাকা পরিশোধ করেছি, যার মধ্যে 2,000 টাকা অগ্রিম ছিল। তাহলে এই 2,000 টাকা অগ্রিম এটা হচ্ছে সমন্বয়। এর জাবেদা কি হবে? আমরা 2025 ডিসেম্বর 31 1 নম্বর, এখানে জাবেদা হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। কত টাকা আছে? 2,000 টাকা। আর ভাড়া হিসাব ক্রেডিট 2,000 টাকা। এখানে ব্যাখ্যা লিখতে হবে। অগ্রিম ভাড়া ভাড়ার সাথে সমন্বয় করা হলো। এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদার উদাহরণ সহ ব্যাখ্যা। তোমরা যদি এইভাবে লিখতে পারো তাহলে অবশ্যই 2 এর মধ্যে 2 নম্বর পাবে। দেখো, তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে লিখতে পারো তাহলে অবশ্যই প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক বরাদ্দ, 2 মার্কই পাবে। 10টা প্রশ্ন লিখলে 20 মার্ক, 90 থেকে 30-এর মধ্যে 25টা 26টা এমনি হয়ে যাবে। ভালো পারলে, অঙ্ক ভালো পারলে 30টাই হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক দিয়ে 48, 50, 45-এর উপর থাকবে। আর তোমরা যদি সৃজনশীলের মধ্যে লিখতে পারো 50-এ 50 পাওয়া সম্ভব, 1 নাম্বারও কাটবে না। এর জন্য 100তে অ্যাকাউন্টিং 100 পাওয়া যায়। ওকে, কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য কি? কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে, দেখো, একজন বিক্রেতা যখন বিক্রয় বৃদ্ধি করার জন্য নির্ধারিত মূল্য থেকে কম মূল্যে পণ্য বিক্রয় করেন, তাকে কারবারি বাট্টা বলে। আমরা কি বুঝলাম? একজন বিক্রেতা তার বিক্রয় বৃদ্ধি করার জন্য নির্ধারিত মূল্য থেকে কম মূল্যে পণ্য বিক্রি করলে যে মূল্যটা কম হচ্ছে তাকে বলা হয় কারবারি বাট্টা। নগদ বাট্টা কি? দেনা পাওনা নিষ্পত্তির জন্য পাওনাদার যখন দেনাদারকে দেনাদারকে তার পাওনা অর্থের কিছু অংশ ছাড় দিয়ে অর্থ আদায় করেন, তাকে নগদ বাট্টা বলে। এই হচ্ছে কারবারি বাট্টা এবং নগদ বাট্টার মধ্যে পার্থক্য। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা আমার এই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। বুঝতে না পারলে আবার রিপ্লে করবে। তোমরা যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি পর্যায়ক্রমে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এবং গণিতের
প্রতিটা অধ্যায়ের অঙ্ক দিচ্ছি, বোর্ড কোশ্চেনও দেব, একের পর এক সব থাকবে। তোমাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য বেল আইকনে ক্লিক করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।